গেল কদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হয়েছে সংঘর্ষ, যেতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। দেখা গেছে রড, লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়াও। এসব ঘটনার জন্য পরস্পরকে দোষছে দুই ছাত্র সংগঠনের সভাপতি। ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম বলেছেন, তুচ্ছ ঘটনায় ছাত্র শিবির শক্তি প্রদর্শন করছে, যাতে অস্থিতিশীল হয়ে উঠেছে ক্যাম্পাস। আর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিনা কারণে ঢাকা সহ সব জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ সহ নানা কারণে ক্যাম্পাসগুলোই মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। গত কদিনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা। চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও, যার রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোই। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দায়ী করেছে। ছাত্র শিবির বলছে, বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশি শক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোই দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্র শিবির, চালাচ্ছে হামলাও। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে শক্তির মহড়া দেখিয়েছে এবং শুধুমাত্র দু হাত দিয়ে যে আঘাত করেছে সেরকম না, তারা সেখানে যত ধরনের অস্ত্র প্রদর্শন করা সম্ভব সবগুলো প্রকাশ্যে ওপেনলি ঘন্টা পর ঘন্টা তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলাই চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলাই চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টাব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ঘটার কোনো পূর্ব উল্লেখিত কোনো কারণও এখানে ছিল না। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য, এবং তাদেরকে হয়তো কেউ উস্কিয়ে দিয়েছে, তাই এই আঘাতগুলো করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে দলীয়করণ করতে চেয়ে সরকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে, তুলেছে সেই অভিযোগও। এদিকে জুলাইয়ের বাকি শক্তিগুলোর সাথে সমতা বজায় রেখেই মানবিক ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, দিয়েছে সেই ইঙ্গিত। জুলাইয়ের যে শক্তিগুলো ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা অন্য যারা ছিল, তাদের সবাইয়ের যেন একটা সাম্য ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করি এবং আমাদের মাঝে মতপার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের সশস্ত্র অবস্থায় কিংবা একজন আরেকজনের উপর আক্রমণ, এই পরিস্থিতি কখনোই যেন তৈরি না হয়। সহাবস্থানের রাজনীতিটা যেটা জুলাইয়ের পরে চলছিল, এইটাকে নিশ্চিত করতে হবে এবং সরকার যদি এটা না চায় তাহলে আর কারো পক্ষে এটা সম্ভব না। আর এটা আসলে সরকারের পক্ষে সদিচ্ছা নাই, তাদের সদিচ্ছার অভাবও বলবো না, তাদের সদিচ্ছাই নাই। কারণ জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে যে ভিসিগুলো তারা পরিবর্তন করে দিল, এই ভিসিগুলো কি কারণে পরিবর্তন করো? দুই সংগঠনের শীর্ষ নেতাই বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আহ্বান সবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।